আজকের বারটা হলো শুক্রবার। আর শুক্রবারটা আমার কিভাবে কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি। আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের জানাচ্ছি স্বাগত। আজকে জানো তো, বিছানা থেকে ওঠার সময় মাথাটা প্রচণ্ড ভার ভার ঠেকছিল। মনে হচ্ছিল শরীরটা একটু একটু খারাপ করবে। তো সত্যি সত্যি বেলা হতে হতে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে। আজকে ঘুমের থেকে উঠেই সুন্দর করে ঘরটা ঝাড় দিয়েছি। মানে প্রত্যেক দিন তো ঝাড় দিই, কিন্তু খাটের তলায় প্রত্যেক দিন আর ঢোকা হয় না। তো আজকে ভাবলাম পুরো পরিষ্কার করে ঘরটা ঝাড় দিই। রাস্তার সাথে বাড়ি হলে ঘর বাড়ি প্রচণ্ড ধুলোবালি হয়। আর খাটের তলার থেকে আজকে অনেক ধুলো বেরিয়েছে। প্রথমে যখন ঘুমের থেকে উঠেছিলাম তখন তো মাথাটা ভার ভার ঠেকছিল। আর এখন যখন সংসারের কাজগুলো করছি তখন মাজাটা এত যন্ত্রণা করছে আর কিচ্ছু করতে ইচ্ছা করছে না, কিন্তু করতে আমাকেই হবে। তাই মনের জোর খাটিয়ে জোর জবরদস্তি কাজ করছি। আর আজকে মনে হচ্ছিল কেউ যদি একটু কাজ করে দিত সত্যি খুবই ভালো হতো, কিন্তু আজকে মাও বাড়িতে নেই আর মনের কথা বলার মতো কেউ নেই। বরমশাইকে বললে বরমশাই তো ভাবে আমি রেগুলার মনাই নাটক করি। আর শাশুড়ি মাকে বললে শাশুড়ি মা বলে যে বাবার বাড়ির থেকে রোগবাদি নিয়ে এসেছি। এই সমস্ত কথা শোনার পরে ইচ্ছে থাকলেও কাউকে আর বলতে ইচ্ছা করে না, কারণ বলার পরে তো ভালোবাসা পাবোই না, উল্টে আরো কথা শুনতে হবে। মনের জোর সব থেকে বড় জোর। শরীর সাথ না দিলেও মনে যদি জোর রাখা যায় অবশ্যই কিন্তু সেই কাজগুলো করা যায়। তো আমিও ঠিক সেইভাবে মনের জোরে কাজ করে যাচ্ছি। কালকে রাতে বাড়িতে রান্না বান্না করা ছিল না, খাওয়া দাওয়ারও করা ছিল না, তবুও দেখো কত বাসন হয়ে গিয়েছে। আমি ভেবেছিলাম অল্প কিছুই বাসন হবে, কিন্তু অল্প কিছুর বদলে আরো যেন বেশি বাসন হয়ে গিয়েছে। আজকে আমার কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে ছুটতে কোথাও পালিয়ে যাই, যেখানে কেউ থাকবে না, চুপচাপ একটু নিজের শান্তিতে রেস্ট নিতে পারবো। কিন্তু মন চাইলেই তো আর সব কিছু করা যায় না। এদিকে দায়িত্বও পিছু ছাড়ছে না, যেদিকেই যাচ্ছি পিছু পিছু সেদিকেই চলে যাচ্ছে। আজকে সকালে হয়তো স্নানটা করা আমার একদমই উচিত হয়নি, কিন্তু আমি প্রথমে একদমই বুঝতে পারছিলাম না এতটা খারাপ লাগবে। স্নান করার পরে প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছে। তো বিছানাটা তুলতে এসে মনে হচ্ছিল চুপচাপ একটু শুয়ে থাকি, কিন্তু শুয়ে থাকলে তো চলবে না, এখনো রান্না করতে হবে। আজকে যত তাড়াতাড়ি রান্না শেষ করতে পারবো তত তাড়াতাড়ি আমি একটু রেস্ট নিতে পারবো, সেটা ভেবেই তাড়াতাড়ি চলে আসলাম রান্না বসাতে। আজকে রান্না করব সোয়াবিনের তরকারি। কিছুদিন আগে পর্যন্ত সোয়াবিন খেতে খুব ভালো লাগতো, আর আজ কয়দিন কি হয়েছে সোয়াবিন খেতে একদমই মন চাইছে না। মেন কথা, রান্না করলেও যেন একদমই খেতে স্বাদ লাগে না। রান্নার ধরনটা একটু বদলে দিয়েছি খেতে যদি স্বাদ হয়, তবু হচ্ছে না। তো ওদিকে ভাত বসিয়ে এদিকে চলে আসলাম মশলা করার জন্য, আর মশলাটা করে নিয়েও আমি চলে এসেছি। আর